হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় মডেল কোশ্চেন নম্বর 5 ও 6 নম্বর সেটে দেখাবো। প্রথম প্রশ্ন দেখো, কদাকে কি মেয়ে কার কোমরে সুতো বেঁধেছিল? হবে কাঠপিঁপড়ের। খ দাগ, দিগন্তহীন মাঠটির নাম দেপান্তরের মাঠ। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? হবে বর্ষা। ঘ দাগ, ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল? কাকছানা। দাগ, ঈশ্বরের প্রভুকে ছিলেন? হবে প্রসাদ। চাঁদাকে আছে বলাকা বলতে কি বোঝো? সাদা পাখির ঝাঁক। ছদাক, আমাদের দেশ কোন? ভারতবর্ষ। পরের প্রশ্ন, দুর্গাপুজো কোন কালে হয়? হবে শরৎকালে। ঝ, মা ও ছেলে কবিতায় ছেলেটির নাম ছিল রমেশ। ইয়দাক, বুড়ি কার আর নালিশ করা হলো না কেন? হবে রাজা শিকারে চলে যায় তাই। আগমনী কবিতাটি তোমরা মুখস্থ করবে। এখানে 4 লাইন লিখতে বলেছে। তিনে আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। ক, জানলা দিয়ে মুক্তি বাড়াইতে রাজপুত্রের ঘোড়া। বুড়ি বলল, চোর তো পান্তা খেয়েছে। ঈশপ ছিলেন গ্রিস দেশের লোক। কাঠবিড়ালি পেয়ারা গাছে দোল খাচ্ছিল। আর দেশের কোল ঘুরে আছে কনক ধানে। অর্থ লেখো। জোগাড় হবে আয়োজন। ফিনফিনে মানে খুব পাতলা। জননী মা। আর আঁকড়ে শক্ত করে ধরে রাখা। বিপরীত শব্দ। বাধা, আলগা, চেনা, অচেনা। শাস্তি, পুরস্কার। এরপরে বর্ণ বিশ্লেষণ আছে। ক্লাসরুম। ক যোগ, ল যোগ, আ যোগ, স যোগ, অ যোগ, র যোগ, হর্ষ যোগ, ম যোগ, অ। ভর দুপুরে হ যোগ অ যোগ র যোগ অ, দ যোগ হর্ষু, দু প যোগ হর্ষু, আর র যোগ এ। নীলকণ্ঠ ন যোগ দীর্ঘই, ক যোগ অ যোগ ক যোগ ন যোগ থ। বাক্য রচনা। মেঘলা। আজ সারাদিন আকাশটা মেঘলা। ফুটফুটে। মেয়েটির দেখতে খুব ফুটফুটে। আটে আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে অন্ধকার, প্রথমটা হবে গরমকাল। এরপরে আছে স্বরবর্ণ কাকে বলে? যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে, যেমন অ হিসেবে একা একা উচ্চারিত হতে পারে। খদা, বাক্য কাকে বলে? কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। গদা গেছে ছন্দের জাদুকরের নামে কে বিখ্যাত? হবে সত্যেন্দ্রনাথ দত্ত। এবং দেখো 6 নম্বর মডেল সেটটি। প্রথম প্রশ্ন, বাবার বছর এই সময় জমিতে ধান চাষ হতো, এই কথা কে বলেছিল? পুরচাষী চিলের বউ বলেছে। খদাক, সকল ধারা হেসে ওঠে। এখানে ধরা শব্দের অর্থ কি হবে? পৃথিবী। গদা, বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নেমেছিলেন? হবে কারমাটা স্টেশন। ঘ দাগ, সারাদিন কবিতাটির কবি কে? হবে সুনির্মল চকরি। ফুলপরীরা কিসের পোশাক পরে? ফুলের পাপড়ির পোশাক। চ দাগ, নদীমাতৃকা কথাটির অর্থ কি? নদী যার মালভূমি। ছয় আছে নদীতে চলে এমন একটি যানবাহনের নাম লেখো। হবে নৌকা। অনেক নদীর তীরে আমি একাই গিয়েছি, কথাটি বলেছিল জীবন সরকার। পরের প্রশ্ন, নৌকা যাত্রা কবিতাটির প্রথম লাইনটি লেখো। মধুমাছির ওই যে নৌকাখানা। পরের প্রশ্ন, ঢেউয়ের তালে তালে গল্পটির লেখককে পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়। তদা, পর্যটন করেন যিনি তাকে বলা হয় পর্যটক। তাকে বলা হয় পর্যটক। অনেক অনেক বছর আগে পৃথিবীতে গাছেরা কিভাবে চলাফেরা করত? মাটির নিচে শিকড় বাকড় চালাচলি করে। এরপরে দেখো, লিপিকে দেখলে কারা খুশি হয়? গাছেরা পাখিরা খুশি হতো। তাল গাছ কিভাবে পাখিদের ডাকে? পাতা নেড়ে নেড়ে। মধ্যাহ্ন নয়। আরাম কবিতাটি কার লেখা? হবে শঙ্খ ঘোষ। হিংসুটির বয়স কত? হবে 7 বছর। সঠিক উত্তরটি নির্বাচন করো। কটা, কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের কোমরে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল। খ,
শরৎ ঋতুর আগে আসে বর্ষা। গ. কাকের ছানা বসেছিল নিম গাছে। ঘ. ঈশপ ছিলেন একজন ক্রীতদাস। ঙ. কুমির চিৎকার করে বলল, ও বুড়ি তোর চোর ধরেছি। চ. কল্পলোক কথাটির অর্থ কল্পনার পৃথিবী। শূন্যস্থান পূরণ করো। কদা. রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন। খ. একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। গ. ঈশপের প্রভু ছিলেন রাজা প্রসাদ। ঘ. এই বৃষ্টি বৃষ্টি দিনগুলো ভীষণ ভালো লাগে রুবাইয়ের। উম. নিশুকের দিদি বড় লক্ষ্মী। চারে বলেছে বাক্য রচনা করো। কদা গেছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু আমাদের চিকিৎসা করে ভালো করে। খ. প্রতিজ্ঞা. রমেশ প্রতিজ্ঞা করেছে পরীক্ষায় প্রথম হবে। গ. পরিষ্কার. বাড়ির আশেপাশে পরিষ্কার করে রাখা আছে। মজা. কাল স্কুল ছুটি তাই খুব মজা। উম. মস্ত. আমাদের বাড়ির সামনে একটা মস্ত বট গাছ আছে। চ. বন্ধু. আমার অনেক বন্ধু আছে। ছ. জঙ্গল. জঙ্গলে অনেক জীবজন্তু থাকে। এরপরে দেখো শব্দার্থ। নিরীক্ষণ মানে গভীরভাবে লক্ষ্য করা। খ. ডিঙি মানে নৌকা। গ. দর্শনীয় দেখার মতো। ঘ. সাথী মানে বন্ধু। উম. শাখা প্রশাখা মানে ডালপালা। চ. ডগমগ আনন্দ আত্মহারা। ছ. শ্বেত মানে সঙ্গী। পরে আছে বিপরীত শব্দ। অনেক, কম, সুন্দর, অসুন্দর, ভিজে, শুকনো, দিন, রাত। সুখ হবে, শান্তি হবে অশান্তি, গভীর হবে অগভীর।